4 অক্টোবর 2025 আমি আর আমার ছোট ভাই মিলে ঘোরাঘুরির উদ্দেশ্যে আমরা কাকিনা রেল স্টেশনে পৌঁছাই। সেখানে আমাদের সোহেল ভাইয়ের সাথে দেখা হয়। কিছুক্ষণ পর মোস্তফা ভাই আসে। চারজনে একসাথে আমরা ট্রেনে উঠি। ট্রেন সকাল 9টার সময় ছেড়ে দেয়। উদ্দেশ্য হলো বুড়িমারি স্থলবন্দর আমরা ঘুরে দেখব, আরও আশেপাশে আমরা জায়গা ঘুরে দেখব। বড়খাতা রেল স্টেশনে রাশিদুল ভাই আমাদের সাথে যোগ হয়। বুড়িমারি স্থলবন্দর গিয়ে দাঁড়ায়। আমরা ওইখানে যাই, আশপাশটা দেখি, অনেকগুলো ছবি তুলি। ছবি তোলা শেষে আমরা একটি অটোরিকশা ভাড়া করে আবার ট্রেন স্টেশনে আসি। এখানে ট্রেনে আবার চড়ি। ট্রেন ছেড়ে দিয়ে পাটগ্রামে এসে দাঁড়ায়। পাটগ্রাম থেকে একটা অটো ভাড়া করে 5 জনে মিলে আমরা রওনা দেই 3 বিঘা করিডোরে পথে। পথের রাস্তাটা ছিল মনোমুগ্ধকর, তার উপর সে গ্রাম। আমরা গিয়ে পৌঁছাই 3 বিঘা করিডোরে। ওইখানে দাঁড়ায় আমরা অনেক ছবি তুলি। ছবি তোলার পর আমরা ওই অটোরিকশা করে চলে যাই আঙ্গুরপোতা দহগ্রাম, মানে বাংলাদেশের একটি ভূখণ্ড। আমি যেখানে দাঁড়িয়ে ছবি ভিডিও করতেছি, অনেক ছবি তুলতেছে। আমার পিছনে মোস্তফা ভাই, ওরা ছবি তুলতেছে, আমি একটু ভিডিও করতেছিলাম। যে অংশের মধ্যে আমরা দাঁড়িয়ে ভিডিও করতেছি এটা ছিল ভারতের অংশ, ভারতের চা বাগান। ওইখানে আমরা ভিডিও করেছি, ছবি তুলেছি, অনেকগুলো সুন্দর ছবি উঠতেছিল। মোস্তফা ভাই অনেক সুন্দর করে ছবি তুলেছে, আমারও ছবি তুলছে। মানে সময়টা অনেক সুন্দর কেটেছিল। বন্ধু বান্ধবের সাথে ঘুরলে, ভাই ব্রাদের সাথে ঘুরলে, ঘোরাফেরা একটা মানুষের একটা নেশা। এখন যে পিলারটা আপনাদের আমি দেখাচ্ছি এটা হইল ভারত ও বাংলাদেশের সীমান্ত। আমরা ভারতের দিকে ঢুকে গিয়েছিলাম, যার কারণে বিজিবি আমাদেরকে ডাকছিল, আমরা চলে এসেছি। আঙ্গুরপোতার পাশে এটা একটা বাড়ি। সুপারি গাছগুলি দেখতে আমার অনেক সুন্দর লাগছিল। আমরা আসতেছি, আমরা কথা বলতে বলতে, মজা করতে করতে সুন্দর সময় যাচ্ছে। আমি একটু ভিডিও করলাম। আমি আগে কখনো ভিডিও করি নাই তো, বা এরকম ভিডিও কলে ভিডিওতে ভয়েস দেওয়া, কথা বলা করি নাই। কেন জানি একটা আনন্দ থেকে, একটা খুশি থেকে, মোহ থেকে ভিডিও করেছিলাম। যে খুবই সময়টা খুবই ভালো লাগতেছিল আমার। এত ভালো লাগতেছে দেখো ভিডিও। আমি কোনো মানে একটা মানুষের লোক লজ্জা থাকে না, শরম থাকে না, একটা মানুষ একটা পারে না, সবাই ভিডিও কথা বলতে পারে না। আমি ভিডিও করা দেখে আমার মোস্তফা ভাই সুন্দর করে মাথার চুল একটু লাড়া দিল, খুবই ভালো দেখাচ্ছিল মোস্তফা ভাইকে। তা আমরা এই অটোরিকশা করে চলে আসলাম তিস্তা ব্যারেজে। আমাদের প্ল্যান ছিল যে তিস্তা ব্যারেজ ঘুরে ঘুরে দেখবো বিকাল টাইমে। সারাদিন আমরা ট্রেনে ছিলাম, ওইখান থেকে আবার ঘুরে ফিরে বুড়িমারি গেলাম। বুড়িমারি থেকে এদিকে আবার আসলাম 3 বিঘা করিডোর। এখানে দুপুরে পাটগ্রামের লাঞ্চটা শেষ করে আমরা চলে আসলাম আমাদের শেষ ডেস্টিনেশন, যেখানে আমরা বিকালটা কাটাবো। দুঃখের বিষয় কি, সেদিকে এমন মেঘ ছিল, বৃষ্টি ছিল। সারাদিন একটু মেঘলা ছিল, বৃষ্টি ছিল না, কিন্তু বিকেলে ওইখানে যাওয়ার পরে এমন বৃষ্টি, ওখানে আমরা আর বেশিক্ষণ থাকতে পারি নাই। কিছুক্ষণ থাকছি, ওখানে ছবি টবি কিছু তুলছি, আমি ভিডিও করছিলাম। এই দেখুন এখন এমন বৃষ্টি, সেই বৃষ্টি। আর নদীর সময় বৃষ্টি যেমন দেখতে সুন্দর লাগে, সেরকম অনেক ভয়ঙ্করও লাগে। এমন বৃষ্টি, আমরা ওইখানে আধা ঘন্টা 1 ঘন্টার মতো ছিলাম। থাকাটা আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো, বৃষ্টি। এই হলো অবস্থা, আমরা আর বেশিক্ষণ থাকতে পারিনি, চলে আসছি। দিনটা আমার কাছে অনেক সুন্দর কেটেছে, অনেক ভালো লাগছে এই দিনটা। সারাদিন আমি অনেক ভালো সময় পার করেছি, যার কারণে এটা একটা স্মরণীয় করে রাখার জন্য বা স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিও করলাম, ভয়েস দিলাম, অনেক কষ্ট করছি। তা ভালো লাগলে আবারও আপনাদের সামনে আমি হাজির হব।